পরিচয় গ্রুপের নিবেদন ছোট গল্প সত্য ঘটনা অবলম্বনে অঘটন ঘটন পটীয়সী। গল্প রচনা ও পাঠে রাজদীপ মিশ্র। শুরু হচ্ছে আমাদের প্রথম অডিও স্টোরি, অঘটন ঘটন পটীয়সী। গ্রাম বাংলার শরতের রূপ যারা দেখেছে তারাই বোঝে এর অব্যক্ত অনুভূতি। প্রকৃতিও সেই শ্রাবণের ধারায় সূচি হয়ে সাজিয়ে রেখেছে তার নৈবেদ্য। ভোরের হিমের পরশ সবে লাগতে শুরু করেছে। সূর্যের প্রথম কিরণ কাশের বনে জানান দিয়ে যায় তার আগমনী বার্তা। দিঘির জল পূর্ণ গর্ভিণীর মতো টলটলে। সরোবরে ভ্রমরের দল পদ্মের গন্ধে হয়েছে মাতাল। শিশিরের ভেজা ঘাসের উপর ছড়িয়ে আছে গোছা গোছা শিউলি ফুল। স্নান সেরে ভিজে এলো চুলে কেউ ভরে নিচ্ছে তার সাজি। নীল আকাশে কোনো দেবশিশু যেন একের পর এক ভাসিয়ে চলেছে মেঘের নৌকো। কবি তাই তো বলেছেন, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। দেখি নাই কভু দেখি নাই এমনও তরণী বাওয়া। এত আয়োজন সবই তো তারই জন্যে। বছর ঘুরে আবার ঘরের মেয়ে ফিরছে যে ঘরে। হুগলির সোমরাবাজার গ্রামের বনেদি বন্দ্যোপাধ্যায় পরিবার। মহাষ্টমীর সন্ধ্যা। গৃহকর্তা ও পরিবারের অন্যান্য সদস্যরা বসে আছেন ঠাকুর দালানে। দলে দলে গ্রামের লোক এসে ভিড় করছেন ব্যানার্জি বাড়িতে। আর কিছুক্ষণ পরে শুরু হবে সন্ধি পূজা। চোখ ধাঁধানো তপ্ত কাঞ্চন বর্ণা শালঙ্কারা দশভুজা মূর্তি। ত্রিভঙ্গ ভঙ্গিমায় রণরঙ্গিনী মর্দন করছেন মহিষ। মহাসিংহের বিস্ফোরিত দুই চোখ থেকে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। মহিষাসুর যেন স্বইচ্ছাতেই নিজের বুক পেতে শূলবিদ্ধ হয়েছেন। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ যার ধ্যানে লীন, তার পদতলে মুক্তি কি কম কথা। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সহ একচালা রাজসিক প্রতিমা। ঝাড়বাতির আলোয় জল করছে মায়ের মুখ। ত্রিনয়নে কটাক্ষ দৃষ্টি, তবু মুখে প্রচ্ছন্ন অপার করুণা। দেবী ত্রিগুণাতীতা, তবুও এ যেন সত্যতম রজগুণের এক অপূর্ব সমাহার। দেবী লক্ষ্মী সত্যগুণময়ী, রজগুণময়ী দেবী সরস্বতী, আর তামসিক দেবী দুর্গা মহিষাসুরমূর্তিনী। একাধারে এই ত্রিমূর্তির পূজায় দুর্গোৎসব। কিন্তু মানুষের সহজ সংসারী মন এত কিছু বোঝে না। তার কাছে এই যে ঘরের মেয়ে উমা, বছর ঘুরে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি আসে, এই ভাবটির মধ্যেই আন্তরিকতা বেশি। গৃহকর্তা রামানুজ বন্দ্যোপাধ্যায় ভক্তি ভরে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন দেবীর দিকে। কিন্তু তার ভক্তিভাব অন্তরের অহমিকাকে পরাস্ত করতে ব্যর্থ। তার প্রভাব, অর্থের প্রতিপত্তি তাকে অজান্তে আত্ম অহংকারী করে তুলেছিল। এই বছরই পূজার কিছু মাস আগেই সে অসৎ উপায়ে তার খুড়তুতো ভাইয়ের যাবতীয় সম্পত্তি হস্তগত করে তাকে অপবাদ দিয়ে ঘর ছাড়া করে। পরিবারের বা গ্রামের কেউই তার দাপটের সামনে কোনো প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায়নি। কিন্তু সব হিসাব বোধ হয় অন্য কোথাও ঠিক লেখা হয়ে থাকে। রামানুজবাবু বারবার ঘড়ি দেখছেন। ঠাকুর দালানে পুজো আয়োজনের চরম ব্যস্ততা। 3 ধরনের জায়গা নিয়ে আর উঠোনে। সন্ধিক্ষণ সমাগত। রামানুজবাবু হাত তুলে সংকেত করলেন। সাথে সাথে 7-7টা বন্দুক গর্জে উঠল আকাশে। একসাথে বেজে উঠল শাঁখ। মহাসন্ধির পূজা হলো শুরু। ধনুর ধোঁয়ায় ভরে গেছে দালান। পুরোহিত মশাই সেই ধোঁয়ার মধ্যে মানুষ চোখে দর্শন করলেন দেবীর চামুণ্ডা মূর্তি। গম্ভীর কণ্ঠে উচ্চারণ করলেন ধ্যান মন্ত্র। কালী कराल वदनाम विनिष्क्रांता सुपाशिनी विचित्र खट्टांग धरान रोमाला विभूषणा दीप चर्म परिधाना शुष्क वंशाति भैरवा अति विस्तार वदना जिह्वालन भीषणा। অষ্টমী আর নবমীর এই সন্ধিক্ষণে দেবী কালী রূপে পূজিতা হন।
শুম্ভ নিশুম্ভ দেবীকে বলপূর্বক বন্দী করার উদ্দেশ্যে সেনাপতি চণ্ড আর মুন্ডকে দেবীর কাছে পাঠালে দেবীর তৃতীয় নেত্র থেকে আবির্ভূত হন অসিপাসধারিণী মহাকালী। চণ্ডমুণ্ডকে বধ করে তিনি চামুণ্ডা নামে খ্যাতা হন। দূর গ্রাম থেকে একদল মেয়ে এসছে ঠাকুর প্রণাম করতে। সবে আরতি শুরু হয়েছে। ঠাকুর মশাই পঞ্চপ্রদীপ তুলে ধরেছেন। ঝাঁঝ ঝাঁঝ ঘন্টার আওয়াজে গমগম করছে ঠাকুর বাড়ি। সবাই এক মনে হাত জোর করে মাকে ডাকছে। ইতিমধ্যে একটি মেয়ে কৃতাঞ্জলি হয়ে প্রণাম করে উঠে এক দৃষ্টে রামানুজবাবুর দিকে তাকিয়ে বসে রইল বেশ কিছুক্ষণ, আর তর্জনী নেড়ে নেড়ে ইশারা করতে লাগলো। রামানুজবাবু প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও গুরুত্ব না দিয়ে দেবীর আরতি দেখতে লাগলেন। কিছুক্ষণ পরেই মেয়েটি ভীষণ অট্টহাসি করতে করতে উঠে দাঁড়ালো। সমস্ত শব্দ ছাপিয়ে তার হাসি ছড়িয়ে পড়ল সর্বত্র, আর তারপরে শুরু হলো ঢাকের তালে তালে তার উদ্দাম নৃত্য। পিঠ ছাপানো কালো চুল তার মুখের সামনে এসে পড়েছে। কি ভয়ঙ্কর দৃষ্টি! আগুন ঝরছে যেন, আর ঘন ঘন হুঙ্কার নাদ, ঠিক যেন প্রলয়ন করে মূর্তি। হঠাৎ এইভাবে নাচতে নাচতে সে ঢুকে পড়ে একদম গর্ভ মন্দিরে। সবাই এই ভয়ঙ্কর পরিস্থিতি প্রত্যক্ষ করে হতভম্ব প্রায়। ঠাকুরমশাই তখন আরতি করে যাচ্ছেন এক মনে, কিন্তু এবার বোধহয় থামতে হবে। পাছে ওর পা লেগে সব লণ্ডভণ্ড হয়ে যায়। তখনই আরতি থামিয়ে কোষাকুষির থেকে জল নিয়ে মাথায় ছিটিয়ে দিলেন ঠাকুরমশাই। তৎক্ষণাৎ সংজ্ঞাহীন হয়ে ওখানে লুটিয়ে পড়ে মেয়েটি। রামানুজবাবু সঙ্গে সঙ্গে হু হুই করে ওঠেন। আপনি মায়ের আরতি বন্ধ করলেন কেন ঠাকুরমশাই? ওকে না থামালে আর অনেক বড় বিপদ হতো, উত্তর দিলেন তিনি। আবার নতুন করে আরতির ব্যবস্থা হলো। সীমিত সময়ের মধ্যেই শেষ হলো সন্ধি পূজা। সবাই প্রসাদ নিয়ে যে যার মতো ফিরে চলে গেল ঘরে। নবমীর নিশি পার করে দশমীর সকাল উপস্থিত। ঘরের মেয়ে ফিরে যাবে কৈলাসে। বিষণ্ণ সকাল। আজকের দিনে বোধ করি সব বাঙালির মনটা হু হু করে ওঠে। আবার একটি বছরের অপেক্ষা। প্রাণের প্রতিমাকে বিসর্জন দিতে কারই বা মন চায়? দই পান্তা খেয়ে মা আজ বিদায় নেবেন। পুরোহিত মশাই অশ্রু ভরা চোখে পাঠ করছেন দশমী কৃতম। গচ্ছ গচ্ছ ময়া দেবী সস্থানে পরমেশ্বরী সংবৎসর ব্যতীতে তু পুনরাগমনায় চ। মায়ের কি আর সত্যি বিসর্জন হয়? এই কদিন তিনি সাকারা মৃন্ময় রূপে পূজা গ্রহণ করেছেন। এবার তিনি সূক্ষ্ম রূপে ভক্তের হৃদয়ে বসে পূজা নেবেন, মানস পূজা। এই তো বিসর্জন। দশমীর শেষ আরতি। ভারাক্রান্ত হৃদয়ে আরতি করে চলেছেন পুরোহিত মশাই। মায়েরও চোখ যেন ছলছল করছে। আরতি শেষ করে দেবীকে প্রণাম করার সময় পুরোহিত মশাই স্পষ্ট দেখলেন মায়ের বেদি থেকে একজোড়া আলতা পরা পা নেমে বেরিয়ে গেল মন্দির ছেড়ে। হাউ হাউ করে কেঁদে উঠলেন তিনি। এ কি দেখালি মা, এ কি দেখালি মা! সেই বছরই ছিল বন্দ্যোপাধ্যায় বাড়ির শেষ পুজো। তার পরের বছরই রামানুজবাবু স্ত্রী গত হন। আরো নানাবিধ কারণে বন্ধ হয়ে যায় পুজো। শোনা যায় সর্বশান্ত হয়েছিলেন রামানুজ। তার যদি ইচ্ছা না হয়, প্রভূত ধনসম্পত্তি থাকলেও তার পূজা কে করতে পারে? আবার তার ইচ্ছেতেই সামান্য খুঁত করে দিয়ে ডাকলেও তিনি সন্তুষ্ট হন। শুধু প্রয়োজন আত্মনিবেদন। কিন্তু আমরা যারা সাধারণ সংসারী মানুষ, তেল নুনের হিসাব করেই কাটিয়ে দিলাম সারা জীবন, আর মার কাছে শুধু চেয়েই গেলাম অর্থ দাও, মান দাও, যশ দাও। তবু সমস্ত জীবনে শিখতে পারলাম না, জানতে পারলাম না কি চাইতে হয় মায়ের কাছে। সবকিছু যুক্তি বিচার দিয়ে আজও ব্যাখ্যা করা যায় না। এই জগৎ সংসারে এমন কত কিছুই ঘটে চলে যা আমাদের বোধের অতীত। সুদূর নক্ষত্র মণ্ডলীতে কত যে মহাজাগতিক বিস্ময় রহস্য নিহিত আছে, তার কতটুকুই বা আমরা জানতে পারি। সবই অঘটন ঘটন পটীয়সী মহামায়ার মায়া।